আমাদের আজকের টপিক লিমিট অ্যান্ড কন্টিনিউটি অফ রিয়েল ভ্যালুড ফাংশন। তো প্রথমে আমি এখানে সিলেবাসটা দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি লিমিট কন্টিনিউটি এখানে আলাদাভাবে কিছু নেই, যেটুকু তোমাদের বলা আছে লিমিট কন্টিনিউটি মানে ওই অ্যালজেব্রা অফ লিমিট মানেই তার মধ্যে সব কিছু ঢুকে যায়। 11-12 এর ক্ষেত্রে সিলেবাসটা একটু ডেসক্রিপটিভলি দেওয়া আছে, এটুকুই, আর কিছু নেই। তো প্রথম লিমিট পড়তে গেলে আমাদের ফাংশন সম্পর্কে জানতে হয়, যে কারণে দেখবে তোমাদেরকে আমি ফাংশনের ইয়েটা দিয়ে দিয়েছিলাম ভিডিওটা, যে ফাংশনটা আগে একটু দেখে নেবে। আশা করছি সবাই দেখে নিয়েছো। এবারে লিমিট করাতে গেলে প্রথম আমাদের যে কনসেপ্টটা লাগে সেটা হচ্ছে কনসেপ্ট অফ লিমিট পয়েন্ট। কনসেপ্ট অফ লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট অলরেডি তোমাদেরকে পয়েন্ট সেট থিওরিতে আমি করিয়েছি। যদি কেউ সেই সময় না থেকে থাকো তার জন্য আমি তার একবার বলে দেবো। অ্যাকচুয়ালি জাস্ট লিমিট পয়েন্টের কনসেপ্টটুকুই বলবো, তার বেশি কিছু না। এই যে আমরা লিখি লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্স ইকুয়ালস টু এল, এখানে সিটা হচ্ছে লিমিট পয়েন্ট, সিটা হচ্ছে লিমিট পয়েন্ট। আর যে ভ্যালুটি ফাইনালি বেরোলো, দিস ইজ দ্য লিমিট of function for that limit point. এই যে পয়েন্ট সিটা আমরা নিই, এটা কিন্তু ফাংশনের ডোমেনে থাকতেই হবে তার কোনো মানে নেই। যে কোনো ফাংশন বলতে আমরা বুঝি তার একটা সঠিক ডোমেন থাকবে, ডিকে আমরা বলি ডোমেন। এই সিকে কিন্তু ডোমেনে থাকতেই হবে তার কোনো মানে নেই, যেটা কন্টিনিউটির সাথে লিমিটের ডিফারেন্স। লিমিটের সাথে কন্টিনিউটির এটাই কিন্তু ডিফারেন্স, যে কন্টিনিউটির ক্ষেত্রে এই সিকে কিন্তু ডোমেনে থাকতে হবে। লিমিটের ক্ষেত্রে এই যে পয়েন্টটা আমরা লিমিট নিচ্ছি, যাকে আমরা লিমিট পয়েন্ট বলে থাকি, তাকে ডোমেনে থাকলেও চলবে, না থাকলেও চলবে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন লিমিট অ্যান্ড লিমিট পয়েন্ট, এই লিমিট অ্যান্ড কন্টিনিউটি। তাহলে প্রথম আমাদেরকে জানতে হবে লিমিট পয়েন্ট বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। এটা পয়েন্ট সেট থিওরি যারা করেছো ডেসক্রিপটিভলি করা আছে, যারা 11-12 দেবে না, 9-10 দেবে, তারা জাস্ট একটু পয়েন্ট সেট থিওরির ভিডিওটা খুলে ওই লিমিট পয়েন্টের জায়গাটি শুধু একটু দেখে নেবে, তাহলে তোমারই সুবিধা হবে, আর কিছু না। তুমি 11-12 দিতেই পারো, সেটা তোমার ব্যাপার। তুমি 11-12 দিলেও জাস্ট লিমিট পয়েন্টের ডেফিনেশনটা একবার ওখান থেকে একটু দেখে নেবে। আমি তবুও এখানে আর একবার ডিটেলসে বলে দিচ্ছি। একটা এলিমেন্টকে আমরা লিমিট পয়েন্ট কখন বলি, তার দেখবে দুটো ডেফিনেশন আছে, ওখানেও করানো আছে। দুটো ডেফিনেশন একে অপরের সাথে কিন্তু ইকুইভ্যালেন্ট ডেফিনেশন। অ্যান এলিমেন্ট বা রিয়াল নাম্বার সি বিলংস টু আর is a limit point of D, that is C belongs to D dash, derived set কে আমরা যেভাবে লিখি, আচ্ছা ডিডিটা লিখবো না, দেখতে খুব অড লুকিং লাগবে। তো সি কে আমরা লিমিট পয়েন্ট বলবো, তার মানে সি কিন্তু ডিতে থাকবে তা নয়, বাট সে তার ডেরাইভড সেটের মধ্যে অবশ্যই থাকবে। ইফ দুটো ডেফিনেশন, ভ্যালিড ডেফিনেশন এক্ষেত্রে আছে, এভরি নেইবারহুড অফ সি, এবং দুটো ডেফিনেশন কিন্তু ইকুইভ্যালেন্ট, একটা থেকে আরেকটাতে যাওয়া যায়, এখানে সেসবের প্রয়োজন নেই, জাস্ট আমি বলে দিচ্ছি দুটো ডেফিনেশনই কিন্তু ইকুইভ্যালেন্ট। সি কন্টেন্স ইনফাইনাইটলি মেনি লিমিট পয়েন্টস, এই ইনফাইনাইটলি মেনি পয়েন্টস, স্পিকার গুলো বন্ধ রাখবে এখন, infinitely many points of D, that is for every epsilon greater than 0. আমি সাধারণত নেবারহুড গুলোকে ভি ইপসাইলন দিয়ে লিখি, যে যেভাবে লেখে, অনেক বইয়ে এন ইপসাইলন সি লেখে, অনেক বইয়ে এন সি কমা ইপসাইলন লেখে, বিষয়টা সেই একই। that equals to infinite set, that is C এর, আমি শর্টে লিখে দিলাম এটা, যে কোনো নেইবারহুড তুমি চয়েস করতে পারো, সে ওই ডোমেনের
ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেন করবে। এটা হলো লিমিট পয়েন্টের একটা ডেফিনেশন, যেখানে অ্যাকচুয়ালি ভি ইপসাইলন সি মিনস দ্য সিমেট্রিক নেইবারহুড অফ সি, সি মাইনাস ইপসাইলন সি প্লাস ইপসাইলন, অ্যান্ড ইট কন্টেন্স সি, এবং এ সি পয়েন্টকে কিন্তু কন্টেন করে। এটা গেল একটা ডেফিনেশন, যে আমরা যে নেবারহুডই নিই না কেন সি এর, সে ডি এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে। তাতে সি ডি এ থাকতেও পারে, সি ডি এ নাও থাকতে পারে, বাট ইন আইদার কেস সি সবসময় ডি এর ডেরাইভ সেটের মধ্যে থাকবে। ডেফিনেশন 2, দুটো ডেফিনেশন কিন্তু ইকুইভ্যালেন্ট ডেফিনেশন। এভরি নেইবারহুড অফ সি contains at least one element of D other than C. That is, C বাদে ওই D এর অ্যাটলিস্ট একটা পয়েন্ট কন্টেন করতে হবে। C বাদে D এর অ্যাটলিস্ট একটা পয়েন্ট কন্টেন করতে হবে। That is, for every epsilon greater than 0, for every epsilon greater than 0, C বাদে বলেছে, তাহলে ভি ইপসাইলন সি মাইনাস সিঙ্গেলটন সেট সি ইন্টারসেকশন ডি নট ইকুয়ালস টু 5 হতেই হবে। সি বাদে ডোমেনের অ্যাটলিস্ট একটা পয়েন্ট কন্টেন করবে। তাহলে সি এর নেইবারহুডকে আমরা লিখি ভি ইপসাইলন সি, সেখান থেকে সি বাদ দিলাম, যে কালেকশনটা পাবো তার সাথে ডোমেনের নন এম্পটি ইন্টারসেকশন থাকবে, তবেই তো অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে। আমরা এভাবে লিখতে পারি, অথবা আমরা এভাবে লিখতে পারি ভি ইপসাইলন সি ইন্টারসেকশন ডি মাইনাস সিঙ্গেলটন সেট সি নট ইকুয়ালস টু 5। দুটো বিষয় একই, আলাদা কিছু নেই। আর যদি আমরা ডিলিটেড নেইবারহুড দিয়ে লিখি, তাহলে ভি ইপসাইলন ড্যাশ সি ইন্টারসেকশন ডি নট ইকুয়ালস টু 5। ইন আইদার কেস সি বাদে একটা এলিমেন্ট কন্টেন করবে। যেখানে ডিলিটেড নেইবারহুড যেহেতু লিখলাম, এই বিষয়টা আরেকবার একটু রিমাইন্ড করিয়ে দিই। ভি ইপসাইলন ড্যাশ সি মিনস সি মাইনাস ইপসাইলন সি প্লাস ইপসাইলন থেকে আমরা সিঙ্গেলটন সেট সি কে বাদ দেব। তার মানে ইউনিয়ন ফর্মে লিখলে সি মাইনাস ইপসাইলন সি ইউনিয়ন সি সি প্লাস ইপসাইলন। দিস ইজ সি, এটা হলো ওর সিমেট্রিক নেইবারহুড, সি মাইনাস ইপসাইলন সি প্লাস ইপসাইলন। ইন কেস অফ ডিলিটেড নেইবারহুড এখান থেকে সি এলিমেন্টটি বাদ যাবে। এবং লিমিটের ক্ষেত্রে এই সি এলিমেন্টটি ডোমেনে থাকা কিন্তু জরুরি নয়, সি এলিমেন্টটি ডোমেনে থাকা কিন্তু জরুরি নয়, যেটা কন্টিনিউটির ক্ষেত্রে জরুরি। এবং এই যে দুটো ডেফিনেশন লিখলাম তারা কিন্তু ইকুইভ্যালেন্ট ডেফিনেশন। আর ইকুইভ্যালেন্ট, তারা কিন্তু ইকুইভ্যালেন্ট ডেফিনেশন। এই হচ্ছে লিমিটের বেসিক কনসেপ্ট, যে আমরা কোন পয়েন্টে লিমিট বের করি, আমরা লিমিট পয়েন্টে লিমিট বের করি। তাই লিমিট পড়তে গেলে প্রথম আমাদের কনসেপ্ট অফ লিমিট পয়েন্ট এটা প্রয়োজন। আরো ডিটেলসে দেখতে গেলে তোমরা পয়েন্ট সেট থিওরির ভিডিওটা একবার দেখে নেবে, ওখানে পেয়ে যাবে। এবারে যাচ্ছি আমরা ডেফিনেশন অফ লিমিট। এই ডেফিনেশনগুলোকে যতটা রিল্যাক্স ওয়েতে পড়বে তত তোমার দেখবে বুঝতে সুবিধা হবে। আমি একটা ফিক্সড ছবি এখানে একটু নিয়ে নিয়েছি। এই ছবিটাকে একটু খেয়াল করবে, আমি বড় করে দিচ্ছি। এখানে একটা পার্টিকুলার কেসের জন্য দেওয়া আছে এক্সটেন্ডস টু 3। তুমি এটাকে মনে মনে এক্সটেন্ডস টু সি ধরো, কোনো অসুবিধা নেই তাতে। এক্সটেন্ডস টু সি এফ এক্স ইকুয়ালস টু এল ধরো। তাহলে আমরা কোথায় লিমিটটা নিয়েছি দেখো, সি কে বেস করে একটা নেইবারহুড নিয়েছি, সি কে বেস করে একটা নেইবারহুড নিয়েছি, সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা। এই পয়েন্টটি হচ্ছে সাপোজ সি। এফ এক্স তার লিমিট হচ্ছে এল। তাহলে এখানে এল কে বেস করে একটা নেইবারহুড দেখাচ্ছে এল মাইনাস ইপসাইলন এল প্লাস ইপসাইলন। এই কনসেপ্টটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে লিমিট বুঝতে কখনো কোনো অসুবিধা হয় না। আমি প্রথমে ডেফিনেশনটা লিখি, তারপরে ডেফিনেশনের সাথে ছবিটাকে আমি ট্যালি করিয়ে দিচ্ছি। লেট যে কোনো ফাংশন ডিফাইন করতে গেলে একটা ডোমেন লাগে, তাহলে ডি সাবসেট অফ আর and C belongs to D dash. D dash means the derived set of C. আমি আবারও বলছি, এক্ষেত্রে যে পয়েন্টে আমরা লিমিট নিচ্ছি সে কিন্তু ডোমেনের মধ্যে থাকবে, তার কোনো মানে নেই।
বাট সে ওই ডোমেনের লিমিট পয়েন্ট হবে, তবে এটা লিমিট। আর যদি ডোমেনে থেকে যায় এবং ওই পয়েন্টের ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করে, তাহলে প্রবাবিলিটি অফ কন্টিনিউটি চলে আসে। অ্যান্ড এ ফাংশন f from d to r is defined. f from d to r একটা ফাংশন আমরা ধরে নিলাম, যেখানে c হচ্ছে তার একটি লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্টে আমরা লিমিট বের করি, বারবার বলছি, এটা মনে রাখবে। দেন লিমিট extends to c, fx equals to l, that is f has limit l when x tends to c if for every epsilon greater than 0 there exists delta depending on epsilon, যে কারণে ব্র্যাকেটে epsilon দেওয়া, greater than 0 such that for all x belongs to v delta dash c intersection d মডিউলাস fx মাইনাস l লেস দ্যান ইপসাইলন। আমি এটা এবার এলাবোরেটলি বুঝিয়ে দিচ্ছি। x যখন c এর দিকে যাবে, এই যে x c এর দিকে যাচ্ছে, এই x গুলো আমরা কোথায় পাবো? এই x গুলো হবে কমন x যারা c এর নেইবারহুডে আছে অ্যাজ ওয়েল অ্যাজ ডোমেনে আছে, বাট x কখনো c হবে না। তাহলে আগের কনসেপ্ট কি বলছে লিমিট পয়েন্টের, x যদি কখনো c না হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে নিতে হবে কোন নেইবারহুড? ডিলিটেড নেইবারহুড। তাহলে সেই সমস্ত x যারা c এর ডিলিটেড নেইবারহুডে আছে এবং ডোমেনে আছে কমন এলিমেন্ট, তাদের করসপন্ডিং fx এবং l এর মডিউলো ডিফারেন্স যে কোনো ইপসাইলনের থেকে ছোট। এবার এটাকে কতভাবে ভেঙে লেখা যায় সেইটা যদি একটু খেয়াল করো, তাহলে এই ডেফিনেশনটা বুঝতে আর কখনো কোনো অসুবিধা হবে না। এখনো আমরা ছবিতে যাওয়ার পর্যায়ে আসিনি। আমি এটাকে কতভাবে লিখতে পারি একটু দেখে নাও। তাহলে x এর ডিলিটেড নেইবারহুডে আছে, তার মানে x বিলংস টু c মাইনাস ডেল্টা c ইউনিয়ন c c প্লাস ডেল্টা, একটু আগেই দেখালাম, কারণ x কখনো c হবে না। and x belongs to d, তার জন্য মডিউলাস fx মাইনাস l লেস দ্যান ইপসাইলন। আমরা এভাবেও বলতে পারি x belongs to c মাইনাস ডেল্টা c প্লাস ডেল্টা মাইনাস সিঙ্গেলটন সেট c, বিষয়টা একই, and x belongs to d, তার জন্য মডিউলাস fx মাইনাস l লেস দ্যান ইপসাইলন। তাহলে সেই সমস্ত x যারা c এর ডিলিটেড ডেল্টা নেইবারহুডের মধ্যে আছে অ্যাজ ওয়েল অ্যাজ ডোমেনে আছে, তাদের জন্য fx আর l এর মডিউলো ডিফারেন্সটা ইপসাইলনের থেকে ছোট। এবার তুমি ছবিতে খেয়াল করে দেখো, তুমি অনেকটা বুঝতে পারবে। সেই সমস্ত x যারা এই জোনের মধ্যে, আচ্ছা কালিটা একই হয়ে যাচ্ছে, যারা এই জোনের মধ্যে আছে বাট এক্স্যাক্টলি c নয়, তাদের যে ফাংশনাল ভ্যালু দেখো সেটা শুরু হচ্ছে এখান থেকে এই অবধি, তাদের যে ফাংশনাল ভ্যালু তারা l মাইনাস ইপসাইলন থেকে l প্লাস ইপসাইলনের মধ্যে আছে। তার মানে সেই ফাংশনাল ভ্যালু আর l এর মডিউলো ডিফারেন্স যে কোনো ইপসাইলনের থেকে ছোট। আরো একটু এগোবো, এই ডেফিনেশনটাতে একটু সময় যাবে। এবার এখান থেকে একটা কনসেপ্ট তোমাদেরকে আমি বলতে চাইছি যে x টেন্ডস টু c মিনস, অ্যাকচুয়ালি x টেন্ডস টু c মানে কি বোঝায়? ধরে নাও এখানে আছে c, x টেন্ডস টু c মানে x c কে রাইট থেকে অ্যাপ্রোচ করতে পারে, c কে লেফট থেকে অ্যাপ্রোচ করতে পারে। x টেন্ডস টু c এর দুটো ফ্যাক্টর হয়, একটা হচ্ছে x টেন্ডস টু c প্লাস, আর একটি হচ্ছে x টেন্ডস টু c মাইনাস। x টেন্ডস টু c প্লাস মানে x c এর থেকে দূরে সরে যাবে তা নয়, x approaches c from the right side of c and x is very close to c but never equals to c. x tends to c minus মানে c এর থেকে দূরে সরে যাচ্ছে তা নয়, বা c এর থেকে কমতে কমতে যাচ্ছে তা নয়। x c কে অ্যাপ্রোচ করছে from the left side and x is very close to c but x is slightly less than c, never equals to c. এই চারটে বিষয় ভালো করে আমাদেরকে মনে রাখতে হয় যে x tends to c মানেটা কি। তাহলে x tends to c মানে x c কে তার রাইট থেকে অ্যাপ্রোচ করতে পারে অথবা লেফট থেকে অ্যাপ্রোচ করতে পারে,
বাট যদি রাইট থেকে অ্যাপ্রোচ করে তাহলে এক্সটা সি এর খুব কাছে আছে বাট ডান দিকে আছে, এক্স্যাক্টলি সি নয়। মাইনাস হলে লেফট থেকে সি কে অ্যাপ্রোচ করছে, সি এর খুব কাছে আছে বাট এক্স্যাক্টলি সি নয়। তাহলে আমরা একটা লিখে দিচ্ছি, যেটা মুখে বললাম ওটাই লিখে রাখছি লোকাল ল্যাঙ্গুয়েজে। এক্স টেন্ডস টু সি প্লাস বলতে আমরা কি বুঝি, এক্স অ্যাপ্রোচেস সি ফ্রম, মাইনাসটা একইভাবে বুঝে যাবে, রাইট সাইড অফ সি অ্যান্ড x is very close to C but x not equals to C, similar for x tends to C minus। এবারে এই ডেফিনেশনটা, লিমিটের যে ডেফিনেশনটা সেটা আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব। ইন সেট ফর্ম লিমিটেড ডেফিনেশন কি হচ্ছে, এটাকে আমরা বলি সেট স্ট্রাকচার অফ লিমিট। সেট স্ট্রাকচার অফ লিমিট, লিমিটের সেট স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি। আমরা একটু আগে কি পড়লাম, ফর অল এক্স বিলংস টু ভি ডেল্টা ড্যাশ সি ইন্টারসেকশন ডি, এবং সেটা দেখালাম মডিউলাস এফ এক্স মাইনাস এল লেস দ্যান ইপসাইলন। দ্যাট ইজ সেই সমস্ত এক্স যারা সি এর ডিলিটেড ডেল্টা নেইবারহুডে আছে, দ্যাট ইজ এক্স্যাক্টলি যারা সি নয় এবং ডোমেনে আছে, তাদের করসপন্ডিং এফ এক্স মাইনাস এল যে কোনো ইপসাইলনের থেকে ছোট, যে কোনো ইপসাইলনের থেকে। তাহলে এটাকে যদি আমরা ইনইকুয়ালিটিতে ব্রেক করি তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাবো, ইনইকুয়ালিটিতে ব্রেক করলে পাবো মাইনাস ইপসাইলন লেস দ্যান মডিউলাস এফ এক্স মাইনাস এল লেস দ্যান ইপসাইলন, দ্যাট ইজ এল মাইনাস ইপসাইলন লেস দ্যান এফ এক্স লেস দ্যান এল প্লাস ইপসাইলন। তার মানে এফ এক্স বিলংস টু দ্য ইপসাইলন নেইবারহুড অফ এল। খেয়াল করে দেখো, এফ এক্স এল মাইনাস ইপসাইলন থেকে এল প্লাস ইপসাইলনের মধ্যে আছে, তার মানে এল কে বেস করে ইপসাইলন রেডিয়াসের সিমেট্রিক নেইবারহুডের মধ্যে আছে। তাহলে এক্স যদি এখানে থাকে, এফ এক্স আছে এখানে, তাহলে সেট স্ট্রাকচারে আমরা কি লিখতে পারি, সেট স্ট্রাকচার আমরা ক্লিয়ারলি লিখতে পারি এফ অফ ভি ডেল্টা ড্যাশ সি ইন্টারসেকশন ডি সাবসেট অফ ভি ইপসাইলন এল। দিস ইজ দ্য সেট স্ট্রাকচার অফ লিমিট। এবং যে ছবিটা আমি তোমাদেরকে এখানে দিয়েছি সেটা খেয়াল করলে এটাই তুমি পাবে। দেখো এক্স গুলো আছে এই জোনে, এক্স্যাক্টলি সি নয়, এক্স্যাক্টলি সি নয়, বাট সি এর ডিলিটেড নেইবারহুড সি মাইনাস ডেল্টা সি ইউনিয়ন সি সি প্লাস ডেল্টাতে আছে। তাহলে এফ এক্স কোথায় আছে, এফ এক্স আছে এখানে এল মাইনাস ইপসাইলন থেকে এল প্লাস ইপসাইলনে, এবং কোনো জায়গাতে এফ এক্স এলও অ্যাসিউম করবে, নাহলে লিমিট কখনো হবে না। তবেই আমরা বলতে পারি এক্স টেন্ডস টু সি এফ এক্স ইকুয়ালস টু এল। এবারে প্রশ্ন হচ্ছে আমরা প্রবলেমের সময় কোন দিক থেকে আগে ভাবি, ইপসাইলনের দিক থেকে না ডেল্টার দিক থেকে, এইটা বোঝা বিরাট ভাইটাল ফ্যাক্টর। কারণ আমরা কিন্তু লিমিট এক্সিস্ট করছে এমন প্রবলেম খুব কম করি। এমসিকিউ এ আমাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হয় লিমিট এক্সিস্ট না করার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে তার উপরে। তাহলে প্রথম তুমি যদি এখানে ভালো করে খেয়াল করে দেখো, আমরা যখন বলছি এক্স টেন্ডস টু সি এফ এক্স ইকুয়ালস টু এল, দ্যাট ইজ এফ অফ ভি ডেল্টা ড্যাশ সি ইন্টারসেকশন ডি সাবসেট অফ ভি ইপসাইলন এল। আমরা ইপসাইলনকে নিয়ে প্রথম কালচার শুরু করেছি। আমরা প্রথম কি বলছি, ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান জিরো। তার মানে যদি লিমিট এক্সিস্ট করে পৃথিবীর সমস্ত ইপসাইলনের জন্য আমাকে দেখাতে হবে এই ক্রাইটেরিয়া হোল্ড করে, দ্যাট ইজ পৃথিবীর সমস্ত ইপসাইলনের জন্য একটি ডেল্টা আমরা পাবো যার রিগার্ডিং এই ইনইকুয়ালিটি, দ্যাট ইজ এই কনসেপ্ট স্যাটিসফাই করতে হবে, লিমিটেড ডেফিনেশন স্যাটিসফাই করতে হবে। এবার পৃথিবীতে কত কোটি ইপসাইলন আছে সেটা ধরে 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 নিশ্চয়ই তুমি কল্পনা করতে পারবে না। ইপসাইলন কি তুমি যত ক্ষুদ্র ছোট কল্পনা করতে পারো তার থেকেও ছোট, 11-12 যেটা আমরা করে থাকি, পারবে না। তাহলে যখন থিওরিটিক্যাল প্রুফ হয় তখন ইপসাইলনটাকে ইপসাইলন দিয়েই কিন্তু প্রুফ হয়। এবারে দুটো জিনিস মনে রাখতে হবে, এটা সিকোয়েন্সেও কদিন আগে সিকোয়েন্সের ডেফিনেশনের সময় বলেছিলাম যে যদি কখনো বলা থাকে কোনো ফাংশনের লিমিট এক্সিস্ট করে গিয়েছে, দ্যাট ইজ কোনো ফাংশনের ক্ষেত্রে, ধরো কোনো ফাংশনের ক্ষেত্রে লিমিট এক্স টেন্ডস টু 5 এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25, এটা বলে দিয়েছে, তার মানে এর লিমিট কিন্তু অলরেডি এক্সিস্ট করেছে। তার মানে এ যে কোনো ইপসাইলনের জন্য লিমিট স্ট্রাকচার হোল্ড করে।
তার মানে তুমি যদি কোনো পার্টিকুলার ইপসাইলন নাও তার জন্যও কিন্তু লিমিট স্ট্রাকচার হোল্ড করবে, এটা মনে রাখবে। দ্যাট ইজ তুমি কারোর লিমিট এল প্রমাণ করতে যাচ্ছ, সেখানে কিন্তু তোমাকে আরবিটারি ইপসাইলন দিয়ে প্রমাণ করতে হবে, যেটা এমসিকিউ এ খুব কম আসে, কারণ এমসিকিউ এই ধরনের প্রবলেম আসে না, ওগুলো ডেসক্রিপটিভ কোশ্চেন। কি বলতে চাইছি ভালো করে বুঝবে, লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্স ইকুয়ালস টু এল তুমি প্রমাণ করে দেখাবে। ইন দ্যাট কেস কিন্তু তোমাকে আরবিটারি ইপসাইলনের জন্য প্রমাণ করতে হবে, কারণ কোনো একটা পার্টিকুলার ইপসাইলনে স্যাটিসফাই করতে পারে, কোনো একটাতে নাও করতে পারে, সেক্ষেত্রে লিমিট এক্সিস্ট করবে না। এবার তোমাকে বলে দিয়েছে কোনো একটা ফাংশনের লিমিট কোয়ান্টিটি দিস, দ্যাট ইজ ওর লিমিট অলরেডি এক্সিস্ট করে গিয়েছে, তার মানে সেক্ষেত্রে তুমি আরবিটারি ইপসাইলন নিলেও লিমিট এক্সিস্ট করবে। তোমার কোনো এমসিকিউ এর প্রয়োজনে তুমি যদি পার্টিকুলার ইপসাইলন নাও তার জন্যও কিন্তু লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করবে। এটা গেল একটা সাইড লিমিট এক্সিস্ট করার ক্ষেত্রে বা করে গেলে সেক্ষেত্রে কি হবে তার ক্ষেত্রে। এবার দেখছেন, ধরো লিমিট এক্সিস্ট করবে না, যেমন তুমি ভালো ছেলে নও, বা আমরা কিভাবে প্রমাণ করি সেটার জন্য তোমাকে বেশি কিছু করতে হবে না, পাশের বাড়ির কাকিমাকে জিজ্ঞেস করবে, দেখবে তোমার অ্যাটলিস্ট একটা খারাপ গুণ উনি জানেন অলরেডি, দ্যাট ইজ উনি প্রেসক্রাইবড ইপসাইলন। দ্যাট ইজ এমন একটা ইপসাইলনের জন্য তুমি যদি দেখাতে পারো যে লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করছে না, এইটা আমাদের এমসিকিউ এর সব থেকে বেশি কাজে লাগে, তাহলে সেক্ষেত্রে লিমিট এক্সিস্ট করবে না। দ্যাট ইজ তোমাকে খারাপ দেখানোর জন্য অ্যাটলিস্ট একটা খারাপ গুণ ডিসপ্লে করতে পারলেই হবে। এমসিকিউ এর ক্ষেত্রেও কনসেপ্টটা কিন্তু তাই। আমরা যদি একটা পার্টিকুলার ইপসাইলনের জন্য দেখাতে পারি যে লিমিট স্ট্রাকচার হোল্ড করছে না, তার মানে তার লিমিট হোল্ড করে না। বোঝা গেল? এই কনসেপ্টগুলো লিমিট কিভাবে এক্সিস্ট না করে তার কনসেপ্টগুলো কিন্তু আমাদের বেশি লাগে। দ্যাট ইজ সেক্ষেত্রে কনসেপ্টটা কি হবে? সেক্ষেত্রে কনসেপ্টটা হবে এক্স গুলো এই জোনের মধ্যেই আছে, বাট এফ এক্স মাইনাস এল এর মডিউলো ডিফারেন্সটা ওই পার্টিকুলার ইপসাইলনের থেকে সমান বা বড় হচ্ছে। এবার তুমি বলতে পারো তাহলে এখানে যে ইপসাইলনের উপরে ডেল্টা আসছে বেস করে, বাট ওখানে তা হবে না, ওই পার্টিকুলার ইপসাইলন আর যে কোনো ডেল্টা তার বেসিসে যদি এক্স গুলো এই জোনে থাকে, এফ এক্স আর এল এর মডিউলো ডিফারেন্স ইপসাইলনের থেকে, দ্যাট ইজ ওই পার্টিকুলার ইপসাইলনের থেকে বড় বা সমান হবে। এটা হলো নন লিমিটিং ক্রাইটেরিয়া। এগুলো আমি করাবো আস্তে আস্তে, মুখে কনসেপ্টটা বলে দিলাম।